শুরু থেকেই যে একদম আপনাকে অলরাউন্ডার হিসেবেই দলে নেওয়া হয়েছে। ইভেন যখন এইজ লেভেলে খেলেছেন, ২ টাই আপনি ভালো খেলছেন। আমি যেটা জানতে চাই, এই যে মিরাজ সবসময় রেডি, সেটা ওপেনিং এ হোক, ৩ এ হোক, ৫ এ হোক, ৬ এ হোক, মানে আপনি যে কমপ্লেইন করেন না, মানে হোয়াট ইস ইউর ফিলোসফি? মানে আপনার মাথায় কি কাজ করে? যে আমরা শুনি যে ইউ অ্যাজ এ ব্যাটার জানেন যে আপনি আপনার পছন্দের জায়গায় ব্যাটিং হুম, করতে হুম, চান। হুম। তো আপনি কেন ফ্লেক্সিবল? দেখেন যে আমি কমপ্লেইন করিনি এটার জন্য ফার্স্ট টিমের চিন্তা করে এবং আমি চিন্তা করি আমার দ্বারা যদি টিম উপকৃত হয় বা আমি যদি ভালো খেলি তাহলে এটা আমার টিমেরই লাভ হবে। সো ফার্স্ট এ আমি টিমের চিন্তা করি। আর সেকেন্ড থিং আমি যেটা চিন্তা করি এটা আমার জন্য একটা অপরচুনিটি। আর এই অপরচুনিটি যদি আমি কাজে লাগাতে পারি তাহলে আমাকে নিজেকে আস্তে, আস্তে করে নিজেকে প্রমাণ কিন্তু করতে পারবো। টেকনিক্যাল অ্যাডজাস্টমেন্টটা সবসময় ইজি হয় যে কখনো ওপেনিং করছেন বা কখনো হ্যাঁ, একটু পরে নামা। প্রবলেম তো হুম, হয়। হুম। কিন্তু একটা জিনিস দেখেন যে আমাকে যে উপরে ব্যাটিং করাবে, সো আমি যে নিজেকে প্রমাণ করতে পারবো, এটাই কিন্তু একটা অপরচুনিটি আমার জন্য। ওকে, সো আপনি ৮ নাম্বারে যদি নামেন, ওখানে কিন্তু আপনাকে নিজেকে প্রমাণ করার খুব টাইম কম। কারণ রাইট। প্রায় ৭ টা ব্যাটসম্যান আউট হওয়ার পরে আমি নামবো। হুম, হুম। সো ওখানে ওডিআইতে যদি খেলি হয়তো আমি ৩-৪ ওভার যদি ভালো ক্রিকেট খেলি তাহলে ৩-৪ ওভার ৫ ওভার আমি সময় পাবো। আর যদি বাংলাদেশ টিম খুবই খারাপ খেলে তাহলে ২০ ওভার ব্যাটিং করার সুযোগ পাবো ২০-২৫ ওভার। জি, তাহলে হবে কি ঐরকম সিচুয়েশন খুব কম আসবে। হয়তো জি। ১০ ম্যাচে ১ দিন আসবে। হুম, হুম। বাট মেক্সিমাম টাইমে কিন্তু ওইভাবেই থাকবে। সো যখন এরকম অপরচুনিটি আসে আমি চিন্তা করি যে হ্যাঁ, আমার জন্য এটা একটা অপরচুনিটি। আমি যদি এখানে নিজেকে প্রমাণ করতে পারি তাহলে পরবর্তীতে আমাকে নিয়ে চিন্তা করবে। এই যে জি, আপনারা যে চিন্তাটা করছেন জি। এর জন্যই তো চিন্তাটা হচ্ছে।